সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট এবং মোল্লা বাজারের যেই সংযোগ সেতু রয়েছে সেই সেতুর সংযোগস্থল অর্থাৎ নন্দকুজা নদীতেই এখন আমরা অবস্থান করছি। এবং আপনারা জানেন যে গত 3 বছর আগে এই সংযোগ সেতুটির এলজিইডি থেকে কিন্তু প্রকল্পটি গ্রহণ করা হয় এবং যেই নির্মাণ ব্যয় ধরা হয় সেটি কিন্তু অনেকটাই কম হওয়ার কারণে বিআইডব্লিউটিএ এইটি কিন্তু ডিসপোজাল করে দেয়। বিধায় গত 3 বছর ধরে এই সংযোগ সেতুটি কিন্তু অধরাই রয়ে গেছে এই 30,000 মানুষের যাতায়াতের ক্ষেত্রে। নন্দকুজা নদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি 3 বছর আগে সেতুর নির্মাণের তোড়জোড় শুরু করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ সেতুর নকশা নিয়ে আপত্তি তোলায় সেই প্রকল্প বাতিল হয়ে যায়। এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন বর্ষায় দড়ি টেনে খেয়া নৌকায় ও নদীতে পানি না থাকলে বাঁশের চারে পারাপার হচ্ছেন বিয়াঘাট ইউনিয়নের 30,000 মানুষ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বিয়াঘাট ইউনিয়নের প্রায় 30,000 মানুষ বসবাস করছেন। 2020 সালের 10 নভেম্বর সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সেতু হবে শুনে এলাকার মানুষের মধ্যে যে আশা উদ্দীপনার সৃষ্টি হয়েছিল তা এখন হতাশায় পরিণত হয়েছে। এলজিইডি সূত্র জানায় পানির সর্বোচ্চ স্তর থেকে 3 মিটার উচ্চতা ধরে সেতুর নকশা করা হয়েছিল, কিন্তু বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি দল 5 মিটার উচ্চতা চাইছিলেন। এলজিইডি নকশা অনুযায়ী সেতুর দৈর্ঘ্য ছিল 90 মিটার, ফুটপাত সহ প্রশস্ত ধরা হয় 7.30 মিটার। সেতুটির প্রকল্পিত ব্যয় ধরা হয় 4,84 লক্ষ টাকা। বিআইডব্লিউটিএ এর নির্দেশনা অনুযায়ী সেতুর উচ্চতা বাড়ালে সেতুর দৈর্ঘ্য গিয়ে দাঁড়াবে 150 থেকে 160 মিটার। এতে নির্মাণ ব্যয় বেড়ে যাবে। এলজিইডি যে উচ্চতায় নন্দকুজা নদীতে সেতুটির নির্মাণ করতে চাচ্ছিলেন সেভাবে সেতুটি হলে নদীর স্বাভাবিক নৌ চলাচল বাধাগ্রস্ত হবে। এখন উচ্চতা বাড়িয়ে পুনঃ আবেদন করলে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে পাঠানো হবে। যদি ব্রিজ হয় আরো মনে করেন সুবিধা হবে, আমার যাতায়াতের জন্য ভালো হবে। এরকম সমস্যা, আবার বৃষ্টি হলে এখান থেকে নামাই যায় না, আবার ওঠাও যায় না, এত অবস্থা খারাপ, মানে কাদো দিয়ে মনে করেন অবস্থা খারাপ। এখান থেকে যাতায়াত করা মনে করেন খুবই কষ্টকর। 20 বছরের দাবি, 20 বছর হলে আমরা দাবি করে আসছি। এখানে একটা ব্রিজ হওয়ার জন্য এখানে ব্রিজের আসবাবপত্র এখানে এসেছিল, তারপরে নাকি শুনলাম বিটিএ বরাদ্দটা কম হয়েছে, ব্রিজটা ছোট হয়েছে, ব্রিজটা বড় করতে হবে। এই কারণে এখানকার এই ব্রিজটা হয়নি, মালামাল এখান থেকে উঠে গেছে। চাচ্ছি আমরা মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি ওনার নেতৃত্বে আমরা এই ব্রিজটা চাচ্ছি। আমরা এই ব্রিজটা হলে আমাদের খুবই উপকার হবে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে দ্রুত এই ব্রিজটি করা হলে কিন্তু তাদের যাতায়াত থেকে শুরু করে এবং তাদের জীবনযাত্রার মান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু তাদের ডেভেলপ হবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এলজিইডি প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরে 4,84 লক্ষ টাকা, কিন্তু এই বাজেটটি যদি এক্সটেন্ড করা হয় আর একটু বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু 30,000 মানুষের কষ্ট কিন্তু অনেকখানি লাঘব করা সম্ভব এবং এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে দুর্বার গতিতে। স্কুল কলেজ থেকে শুরু করে কৃষি কাজে আনা নেওয়া যেই পণ্যগুলো আছে সেগুলো কিন্তু সহজেই তারা পারাপার করতে পারবে, এমনটি প্রত্যাশায় শেষ করছি আমি জুয়েল হোসেন টিপু। আল্লাহ হাফেজ।